হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে একজন রিটেল ট্রেডার কিভাবে এবং একজন অপারেটর কিভাবে। অপারেটররা যদি বাই করে কোথায় বাই করবে এবং রিটেল ট্রেডাররা যদি বাই করে সেটা কোথায় বাই করবে। তো খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কারণ দেখো, তোমরা যদি জেনে যাও যে অ্যাকচুয়ালি রিটেল ট্রেডাররা কোথায় বাই করে এবং অপারেটররা কোথায় বাই করে, তাহলে কিন্তু তোমরা মানে 10টা ট্রেডের মধ্যে অ্যাটলিস্ট 8টা ট্রেড তোমাদের বা 7টা ট্রেড অ্যাটলিস্ট তোমাদের কিন্তু ফেভারে যাবে। ক্লিয়ার? তো তো যখনই দেখো একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়, বড় ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার আগে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। ইনফরমেশন ইন দ্য সেন্স, এখানে কজন বায়ার ঢুকবে এবং কজন সেলার ঢুকবে অটোমেটিক কিন্তু অলরেডি মার্কেটে ডিসাইডেড হয়ে যায়। এইবার আসে যেই বায়ার আর সেলারের মাঝখানে যারা কখন বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়, এখানে অপারেটররা কোথায় ঢুকবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবে। আর একটা যদি সেলিং ক্যান্ডেল আমি ধরি, সেলিং ক্যান্ডেলের মেন যে অপারেটর হয়, তারা মার্কেটে কোথায় ঢুকবে। ঠিক আছে? আমরা তো জানি যে রিটেল ট্রেডাররা সবসময় ট্র্যাপ হয় কোথায়। যখন রিটেল ট্রেডাররা কোনো ট্র্যাপ হয়, রেজিস্ট্যান্স কিংবা সাপোর্টে, মোস্ট অফ দ্য ট্রেডার এইখানে কিন্তু ট্র্যাপ হয়। ঠিক আছে? যেখানে মার্কেট সাপোর্ট নিয়ে উঠবে বা যেটা মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করে ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু নামাবে। এইবার প্রশ্ন আসছে, যখনই কোনো আমরা বাইং করছি বা সেলিং করছি, একজন রিটেল ট্রেডারের মাইন্ডসেট কি থাকবে? যে আমি যদি সাপোর্টে বাই করি তাহলে মার্কেট এখান থেকে উঠবে। ক্লিয়ার? আমি যদি তোমার রেজিস্ট্যান্সে সেল করি তাহলে কিন্তু মার্কেট এখান থেকে অলরেডি নামবে। এটা মনে করো আমার সাপোর্ট, এটা মনে করো আমার রেজিস্ট্যান্স। সো এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো মানে সিম্পল রিটেল ট্রেডাররা তাই ভাবে। কিন্তু একজন অপারেটররা কি করবে, এই যে এদেরকে ট্র্যাপ করানোর জন্য, এদেরকে ট্র্যাপ করানোর জন্য আগে এদেরকে এন্ট্রি করাবে। আগে এদেরকে এন্ট্রি সেই জায়গাটা দেবে, সবাই ভাববে যে চল নিচে নামছি নিচে নামছি, আলটিমেটলি কিন্তু তারা পুরো পাম্প অ্যান্ড ডাম্প করে মার্কেটকে কিন্তু টোটালটাই উপরে করে দেয়, বা টোটালটাই মার্কেটের অপারেটিং ক্যান্ডেল এখানে কিন্তু ক্রিয়েট হয়। ক্লিয়ার? এবার দেখো, তোমার জন্য পিকচারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখনই মার্কেটে দেখবে যে কোনো সাইডওয়েজ রেঞ্জ চলছে, ঠিক আছে, সাইডওয়েজ রেঞ্জ চলছে, এবার সাইডওয়েজ রেঞ্জে সবাই কি ভাবে, সব রিটেল ট্রেডাররা এখানে ঢুকছে, বাই সেল বাই সেল বাই সেল বাই সেল চলছে, এদের মধ্যেই ঢুকছে অপারেটর। ঠিক আছে? এদের মধ্যেই ঢুকছে কিন্তু অপারেটর। সো এদের মধ্যে যখনই কোনো অপারেটর ঢোকে, এদের কাজ কি হবে, ওরা স্লোলি স্লোলি কোয়ান্টিটি কিন্তু বাই করবে। ধরো আমি মনে করলাম যে এইখানে একজন অপারেটর ঢুকলো, এখানে একজন অপারেটর ঢুকলো, এখানে একজন অপারেটর ঢুকলো, এখানে ঢুকলো, ঠিক আছে, এখানে ঢুকলো, কিন্তু তারা নর্মাল কোয়ান্টিটি রিটেল ট্রেডারের মধ্যে কোয়ান্টিটি মারছে, কিন্তু অল্প অল্প করে কোয়ান্টিটি জমাচ্ছে। ওদের কোয়ান্টিটি মানে প্রচুর, ধরো। সো ওরা কিন্তু এখানে এখানে জমাচ্ছে। তো আলটিমেটলি যদি অপারেটরকে মার্কেট নিচে নামাতে হয়, ও কি করাবে, আগে সেল সাইডে কিংবা বাই সাইডে প্ল্যানিং দেখাবে। যদি ওকে নিচে নামাতে হয়, ওভার প্রপার আপ ট্রেন্ডে দেখিয়ে, ঠিক আছে, আপ ট্রেন্ডে প্রপার দেখিয়ে মার্কেটকে কিন্তু পুরো বায়ারদের এন্ট্রি করাবে। হয়ে গেল? এইবার দেখো, যখন এইখানে ট্র্যাপ করলো মার্কেট, এন্ট্রি করানোর পরে অপারেটররা কি ভাববে যে এইবার কিন্তু আমার টাইম চলে এসছে, এইবার মালগুলোকে ফেলো। তখন কিন্তু ওরা একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করবে যে ইনাফ কোয়ান্টিটি আমার হয়ে গেছে, এবার কিন্তু মার্কেটকে একদম ডাম্প করে দাও। তো যার কারণে কিন্তু মার্কেট, সাইডওয়েজ মার্কেটে প্রচুর বাইং হয়। অপারেটররা প্রচুর বাইং করে কোথায়? সাইডওয়েজ মার্কেটে। ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু কেউ জানে না, এটা একটা একটা হিডেন জিনিস। সো ডেফিনেটলি আমি তোমাদের বলে দিলাম, মেবি এই চ্যানেলে এই ভিডিওটা ডিলিট হবে কিনা আমি জানি না, ডিলিট হলেও হতে পারে। ঠিক আছে? সো যখনই এরকম ধরনের কোনো বাইং আসে সিনারিও, তখন তোমাকে মাথায় রাখতে হবে কি, এইখানে কিন্তু অপারেটর ক্যান্ডেল এন্ট্রি করছে। এবার তুমি ওয়েট করো কি, সাইডওয়েজ মার্কেট যেদিকে ব্রেক করবে, যদি রিটেস্টে ব্রেক করে, ওয়েল অ্যান্ড গুড। যদি রিটেস্টে ব্রেক না করে, তাহলে কিন্তু প্রথম চান্সেও ট্র্যাপ করার চান্সেস থাকবে, আর দেন মার্কেট কিন্তু সোজা ফল করবে নিচের দিকে। ক্লিয়ার? সো দেখো, তোমাদের আমি এক্সাম্পলও দেখাবো যে মার্কেট কিভাবে কাজ করে। প্রপার এক্সাম্পল দেখিয়ে তোমাদের কিন্তু আমি এন্ট্রিটা বুঝিয়ে দেবো যে আমরা যদি একজন অপারেটরের সঙ্গে এন্ট্রি নিই তাহলে কি প্রফিট হবে, ঠিক আছে, আর একজন রিটেল ট্রেডারদের মধ্যে যদি আমরা ভাবি তাহলে কি প্রফিট হবে। আলটিমেটলি রিটেল ট্রেডারদের মধ্যে ভাবলে লস হবে। ঠিক আছে? যদি অপারেটরের মধ্যে ভাবো তাহলে কিন্তু মোটামুটি 10টার মধ্যে আমি মনে করলাম 7টা ট্রেড কিন্তু তোমার ইজিলি প্রফিটেবলই হবে, কারণ তুমি তাদের সঙ্গে চলছো। তারা যেই গতিতে যাচ্ছে তাদের সাথে তুমি সেই জাস্ট গা ভাসিয়ে দিচ্ছ। ঠিক আছে? কিন্তু রিটেল ট্রেডাররা কি শালা সব জায়গায় ঢোকে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ,
সো এরা সব জায়গায় ঢোকে। তো মার্কেট কি করে, যে আগে রিটেল ট্রেডারদের জুত মতো ফাঁসাবে, ফাঁসিয়ে মার্কেটে কিন্তু ঢোকাবে অপারেটর। অপারেটর যখন এন্ট্রি করবে স্লোলি স্লোলি, কাউকে বুঝতে দেবে না, আস্তে 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 বাইং করবে, আস্তে আস্তে বাইং করবে। এদের যখন কোয়ান্টিটি একদম অ্যাক্টিভ হয়ে গেল, যে চলো আমি ইনাফ কোয়ান্টিটি পেয়ে গেছি, এবার দরকার আমার লিকুইডিটি। লিকুইডিটির জন্য কি দরকার, মার্কেট কি করবে, উল্টো এন্ট্রি দেখাবে। যখনই অপোজিট এন্ট্রি দেখালো, মার্কেট কিন্তু এখানে আমাকে সেই এন্ট্রির জায়গাটা দিয়ে মার্কেট কিন্তু টোটালটাই ডাউন করে মার্কেট কিন্তু নিচে নামা। ক্লিয়ার? এবার যদি তোমাদের চার্টে আমি এক্সাম্পল দিই, দেখো সাপোজ এটা আমার গোল্ডের চার্ট চলছে। একটা জিনিস দেখো, আমি গোল্ডে 5 মিনিট চার্ট চলে গেলাম। হুম, 5 মিনিট চার্টে চলে গিয়ে একটা জিনিস মাথায় রাখো, এই যে রেঞ্জটা, অলরেডি এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কি হচ্ছে, টোটালটাই টোটালটাই কিন্তু মার্কেটের একটা রেঞ্জ, একটা সাইডওয়েজ রেঞ্জ। তো মার্কেট কি করছে, যারা অপারেটর তারা কি করছে, এখানে স্লোলি স্লোলি বাইং চলছে। ওদের এখানে স্লোলি স্লোলি বাইং চলছে, এখানে বাইং চলছে। ধরো মনে করো যে মার্কেটকে নিচে নামাতে হবে, ওরা কি করবে, এখানে বাইং করছে, এখানে সেলিং করছে, এখানে সেলিং করছে, এখানে সেলিং করছে, কিন্তু মাঝে মাঝে বায়ারদেরও এন্ট্রি করাচ্ছে। মাঝে মাঝে এমন না যে বায়ারদের এন্ট্রি করাচ্ছে, মাঝে মাঝে বায়ারদেরও এন্ট্রি করাচ্ছে। তার মানে ওদের বোঝাচ্ছে যে আমি এখান থেকে অলরেডি সাইডওয়েজ মার্কেটে আছি, আমার মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে, আমি কিন্তু এখানে উপরেই যাব। কিন্তু আলটিমেটলি সেটা করবে না। ও পুরো একদম লিকুইডিটি নেবে। যদি মনে হয় যে মার্কেট উপরে যাবে, ও এদিকে ব্রেক করবে। প্রপার লিকুইডিটি এরিয়া আমি যদি বলি, এই এরিয়াটা আমার লিকুইডিটি এরিয়া আছে, প্লাস এখানে একটা ওবিও ক্রিয়েট হয়েছে। তো মেবি মার্কেট এত পর্যন্ত নেমে লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু উপরে উঠবে। আর যখন উঠবে তখন কিন্তু একটা বড় বড় ক্যান্ডেল দিয়ে উঠবে। এখানে দেখো, জাস্ট এক্সাম্পল তোমাদের দেখায়। এখানে দেখো, মার্কেট ছিল কি, মার্কেট ছিল কি পিওর সাইডওয়েজ। যখনই মার্কেট ব্রেক করলো, পিওর সাইডওয়েজ ছিল, যখনই মার্কেট ব্রেক করলো, মার্কেট যদি এটাকে আমরা 1 মিনিটে শিফট করি, একটা জিনিস মাথায় রাখবে, যখনই মার্কেট এটা সাইডওয়েজটা ব্রেক করলো, দেখো এক সেকেন্ড, দেখো যখনই মার্কেট সাইডওয়েজটা ব্রেক করলো, এ কি করলো, ব্রেক করলো, আমি কি বলেছি, রিটেস্টের জন্য ওয়েট করো, রিটেস্ট নিল, দেন এখানে তোমরা এন্ট্রি করতে পারো। তবেই তুমি এদের সাথে কিন্তু গা ভাসি কাজ করতে পারো। মোর দেন, যদি তুমি টার্গেটের কথা বলো, যদি এখানে তোমার লং হতো, সাপোজ আমি মনে করলাম লং হচ্ছে, মোর দেন 57 পিপসের টার্গেট, আর এসএল শুড বি ইয়োর 10 পিপস, মানে 1:5 অ্যাটলিস্ট কিন্তু তোমার ইজিলি টার্গেট। ওকে, এবার যখন, এবার তোমরা যখন সাইডওয়েজ মার্কেট দেখবে, তোমাদের মাথায় এই চিন্তা ভাবনা আসবে না যে আমরা এন্ট্রি নেব কোথায়। আগে ব্রেক করতে দাও, যেই যেই রেঞ্জটাই ফাঁসুক আগে ব্রেক করতে দাও, রিটেস্ট মারতে দাও, তবে তোমরা এন্ট্রি নেবে। ক্লিয়ার? আবার যদি তোমাদের এক্সাম্পল দেখায়, দেখো এক্সাম্পল প্রচুর আছে, জাস্ট ভিডিওগুলো একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। ঠান্ডা মাথায় না বুঝলে এক্স্যাক্টলি তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো এখানে একটা পিওর সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ রেঞ্জ আমি বলতে পারি। যখনই মার্কেট ব্রেক করলো, একটা জিনিস দেখো, যখনই মার্কেট ব্রেক করলো, এখানে সবাই কিন্তু রিটেল ট্রেডার বা এখানে এখানে এন্ট্রি করছে। যখনই মার্কেট ব্রেক করলো, এখানে কিন্তু দেখো প্রপার রিটেস্ট নিয়েছে। এই দেখো, প্রপার রিটেস্ট নিল। রিটেস্টটা কোথায় নিল, মার্কেট নামলো, রিটেস্ট নিল, দেন কিন্তু মার্কেট ফল করা শুরু করলো। ক্লিয়ার? বা তোমরা চাইলে এই যে ক্যান্ডেলটা, ছোট ক্যান্ডেল 1 মিনিট, এখানে কিন্তু তোমরা রিটেস্ট এন্ট্রি করতে পারবে। আর এসএল থাকবে তোমার হচ্ছে এখানে, এই জায়গাটা, এখানে তোমাদের এন্ট্রি হবে, আর এসএল থাকবে হচ্ছে এখানে। ঠিক আছে? দেখো কত বড় একটা টার্গেট তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারতে, যদি তোমরা সাইডওয়েজ মার্কেটে ট্রেড করা জানো। এবার তোমাদের সাইডওয়েজ মার্কেটে আমি ট্রেড করা বুঝিয়ে দিলাম, এক্স্যাক্টলি তোমরা সাইডওয়েজ মার্কেটে কিভাবে ট্রেডটা পাঞ্চ করতে পারবে বা প্ল্যান করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আরেকটা জিনিস, যদি আমাদের সাথে কেউ ট্রেড করতে চাও বা শিখতে চাও, ডেফিনেটলি আমাদের কোর্সে এনরোল হতে পারো। ডেফিনেটলি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, আমাদের প্রো ট্রেডার যারা আছে তাদের টিমে তোমরা কিন্তু অ্যাড হয়ে অলরেডি ট্রেড করতে পারবে। যদি কেউ লার্নিং এর জন্য করো, সেটাও কিন্তু সেটা করতে পারবে। ক্লিয়ার? তো যদি তোমার মনে হয় যে কোর্স করবে, ডেফিনেটলি কোর্স করতে পারো সামান্য টাকার বিনিময়ে। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যাবো, সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে।